আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। সকাল সকাল বাচ্চাদেরকে রেডি করে ঘর গুছিয়ে তারপরে চলে আসলাম কিচেনে তো এখন হালকা পাতলা নাস্তা হলে বানাতে হবে। সকালবেলা কোনো কিছু না বানালে তো আর চলেই না। বাসায় যেহেতু পাউরুটি আছে তাই ভেবে নিলাম আজ স্যান্ডউইচ বানিয়ে নিই। বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। আর স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে আমি একটা গাজর গ্রেট করে নিয়েছি, তারপর হচ্ছে একটা শসা গ্রেট করে নিয়েছি, আর তার সাথে একটা ডিম সিদ্ধ করে ডিমটাকে গ্রেট করে নিয়েছি। এখন সবগুলো একসাথে করে তার সাথে দিয়ে দিয়েছি 2 চা চামচ মেয়োনিজ, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর হচ্ছে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আর এখানে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। গোলমরিচের গুঁড়োটা দিলে হয় ফ্লেভারটা খুব ভালো আসে। আর ডিমের স্মেলটা যাতে না আসে সেই কারণে এখানে সামান্য একটু লেবুর রস দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসাথে মিক্স করে নেব। আর এই স্যান্ডউইচটা খেতে কিন্তু খুবই মজা। বাসায় পাউরুটি প্যাকেট থাকলে কিন্তু অনেক ধরনের রেসিপি বানিয়ে দেওয়া যায় বাচ্চাদেরকে। বাচ্চারা কিন্তু এই পাউরুটি দিয়ে যে কোনো রেসিপি বানিয়ে দিলে বাচ্চারা খুব মজা করে খায়। তা আমি সবসময় চেষ্টা করি একটা প্যাকেট রাখার জন্য, আর আমি এক এক ধরনের এক একটা রেসিপি বানিয়ে দিই যেগুলো বাচ্চারা দেখে আনন্দে খেয়ে ফেলে। আর আমরা কিন্তু মায়েরাই চাইলেই পারি বাচ্চাদেরকে আনন্দ দিতে। বাচ্চারা প্রতিদিন একই খাবার খেতে একদমই পছন্দ করে না, তাই চেষ্টা করি ভিন্ন রকমের খাবার বানিয়ে দেওয়ার। তো আমি পাউরুটিগুলো সাইডগুলো কেটে নিয়েছি, আর তার উপরে হচ্ছে আমি একটা পাউরুটি নিয়ে এটার উপরে একটা চামচের দ্বারা আমি চারপাশে ছড়িয়ে দিয়েছি। আর এখন হচ্ছে কোনাকুনি একটু কেটে নিয়েছি। এগুলা কেটে নিলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আসলে খাবার যত সুন্দর করে পরিবেশন করো না কেন খেতে কিন্তু দারুণ লাগে। তো এই তো আমার স্যান্ডউইচগুলো বানানো হয়ে গিয়েছে। স্যান্ডউইচ বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছুদিন আগে কিন্তু বৃষ্টির কারণে অনেক ঠান্ডা লাগতো, আর এখন যে পরিমাণ রোদ উঠে ঠিক তেমন পরিমাণ আবার কিন্তু গরমও। এত গরমের মধ্যে কাজকর্ম করাটা খুবই কষ্ট হয়ে যায়। আর আমরা তো বড়, যেটুকু সামলাতে পারি, বাচ্চাদেরকে তো আর বেশি কষ্ট হয়। বাচ্চারা গরমে না খাবার দাবার খেতে চাচ্ছে। আমার ভিডিওটা এই পর্যন্ত কেউ দেখছেন কিনা আমি জানি না। যদি কেউ দেখে থাকেন লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন, এত করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন, চাইলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। সকালে নাস্তা করে তারপরে চলে গিয়েছিলাম একটু মার্কেটে গিয়ে বাচ্চাদের জন্য কিছু বিস্কিট এনেছি। সকালে যখন পড়তে যায় তখন খালি পেটে গেলে আমার কাছে খুবই খারাপ লাগে। আর 2টা বিস্কিট মুখে দিয়ে একটু পানি মুখে দিয়ে গেলে কিন্তু বাচ্চারা লেখাপড়া করতেও খুব একটু আরাম লাগে। তো এখানে হচ্ছে বিস্কিটগুলো এখন আমি বক্সের মধ্যে করে রেখে দিচ্ছি। আর বক্সে রাখতে রাখতে চলুন আমরা কিছু কমেন্ট পড়ে নিই। ব্লগ বাই জ্যোৎস্না আইডি থেকে আপু কমেন্ট করেছেন, প্রিয় আপু মনি, ভালোবাসা দিয়ে শুরু করলাম ইনশাল্লাহ। মাছ মাংস সুন্দর করে গুছিয়ে নিলে বিরিয়ানি রান্না দারুণ হয়েছে আপু। আই লাভ ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য। বাংলাদেশি মম মামুনি লাইফস্টাইল আইডি থেকে আপু কমেন্ট করেছেন, মাশাআল্লাহ ছোট্ট বাবার জন্য দোয়া রইল অনেক অনেক। আপনিও কিন্তু অনেক সুন্দর করে ভিডিও তৈরি করেন, সব মিলিয়ে খুব ভালো লাগলো আপু আপনার কথা কাজকর্ম। থ্যাংক ইউ সো মাচ মিষ্টি আপু এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। বিস্কিটগুলো বয়মে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে আসছিলাম ডাউল আর হচ্ছে ভুট্টা। এই ভুট্টাগুলো ভেজে দিলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খায়, তাই আমি সবসময় চেষ্টা করি ভুট্টা গড়ে রাখার। তো এই তো এগুলো হচ্ছে আমি আমার কিচেনে রেখে দিচ্ছি। কিচেনের আয়োজন কিন্তু কিচেনে রাখতে খুব সুবিধা হয়, কারণ হাতের কাছে সবকিছু পাওয়া যায়। আর কিচেন যদি বেশি ছোট হয় তখন কিন্তু রাখতে খুবই অসুবিধা হয়। আমার কিচেনটা কিন্তু এতটাই ছোট, জায়গা একদমই নেই। যেটুকু আছে সেটুকুর মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই তো বিস্কিটগুলো হচ্ছে আমি আমার একটা বক্স আছে, ওই বক্সের ভিতরে সবগুলা রেখে দিচ্ছি।
আর এটার ভিতরে আমি সব সময় হচ্ছে বয়ম রাখি, আর এই যে অন্য জিনিসপত্র বা বাজার থেকে কোনো কিছু আনলে সেগুলো এটার মধ্যে রেখে দিই। চলুন একটা পার্সেল ওপেন করি। এই পার্সেলটা হচ্ছে আমার মেয়ের, নাদিয়ার। ওই যে ওর বয়স এখন 3 বছর। ও যেহেতু অনেক ছোট, ওকে আমি লেখা এই টুকটাক শিখিয়েছি, মাশাল্লাহ ভালোই লিখতে পারে। তাই ভাবলাম যে নতুন কোনো কিছু এনে দিই, যেটা দেখে লেখার আগ্রহ আরো বেড়ে যায়। এই বইগুলো মোবাইলে দেখে যতটুকু ভালো ভেবেছিলাম তার চেয়ে বেশি ভালো পেয়েছি আমি, আলহামদুলিল্লাহ। পেজের মানে অনলাইনের জিনিস কিন্তু এতটা ভালো পড়ে না, সব জিনিস তো আর এক না। এ পর্যন্ত অনেকগুলো জিনিস অর্ডার করেছি, যা অর্ডার করেছি সবকিছু ভালো পেয়েছি। আর এই বইগুলো দেখে আমার এতটা ভালো লেগেছে, ভাবতেছি যে আমার মেয়ে দেখলেই খুব খুশি হবে, আর ওই এগুলো দেখলেই লেখার অনেক চেষ্টা করবে। তো এখানে হচ্ছে 5টা বই এনেছি, আর 5টা বইয়ের সাথে হচ্ছে একটা কলম, আর তার সাথে হচ্ছে 8টা শীষ দিয়েছে। তো এইগুলা দিয়ে লেখলে কিন্তু লেখাগুলো মুছে যাবে খুব সুন্দর করে, ম্যাজিক বই। এখন চলে আসলাম দুপুরে রান্না করতে। আর দুপুরে রান্না করার জন্য এখানে কিছু পেঁয়াজ কুটে নিচ্ছি। তো পেঁয়াজ কাটতে কাটতে আমি আরেকটা কমেন্ট পড়ে নিই। মায়ের রান্নাঘর 696 আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? শুরু করলাম ফুলের শুভেচ্ছা জানিয়ে। ঘরে কাজ কাম করে, রান্না বান্না করে, বাজার গোছানো সত্যি কিন্তু অনেক টাফ ব্যাপার আপু। যদি ছোট বাচ্চা থাকে আর কি। তোমার ভিডিও তোমার কথা খুব সুন্দর করে সাজিয়েছো, ভালো লাগলো আপু। ভালোবাসা জানিয়ে গেলাম, বুঝে নিও। থ্যাংক ইউ সো মাচ আমার মিষ্টি আপু, এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। আমার ভিডিও দেখে যে তোমার ভালো লেগেছে, তাতেই আমি অনেক খুশি হয়েছি। তারপর আবার এত বড় একটা কমেন্ট। রান্না গুছিয়ে নিতে নিতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আর মোবাইলে দেখুন কত সহজভাবে রান্না দেখিয়ে নিচ্ছি, মনে হচ্ছে যেন পেঁয়াজটা কেটে শুধুই রান্নাটা বসিয়ে দিয়েছি, আর কোনো কাজ করতে হয়নি। আসলে কিন্তু অনেক কাজ করে তারপরে হচ্ছে রান্নার মধ্যে আসতে হয়। সবকিছু কেটে না এনে যদি পুরো হঠাৎ করে রান্নাটা বসিয়ে দিই, তখন রান্নার মাঝে অন্য কাজ করতে গিয়ে রান্না কিন্তু পুড়ে ফেলা হয়, আর তা তো পর আর খাওয়াই যায় না। তো এখানে হচ্ছে আমি ডিম বোনা করে নিয়েছি, আর এখানে সামান্য একটু মাংস রান্না করেছি। অ্যাকচুয়ালি আমার মেয়েরা মাংস খুবই পছন্দ করে, আর আমার কাছে একদমই ভালো লাগে না। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার ওয়ার্ড্রোবের কাপড়গুলো আমি কিভাবে গুছিয়ে রাখি। অ্যাকচুয়ালি ওয়ার্ড্রোবে কিন্তু আমরা যদি কাপড় গুছিয়ে রাখতে পারি, অনেকগুলা কাপড় রাখা যায়। আর গুছিয়ে না রাখলে, এলোমেলো করে রাখলে কয়েকটা কাপড় রেখে ওয়ার্ড্রোব ভরে ফেলা যায়। তো আমি কিভাবে এগুলা বক্স বানিয়ে বানিয়ে কাপড়গুলো রেখেছি সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। বক্স কিনে আনলে কিন্তু অনেকগুলো টাকা লেগে যায়, আর আমরা যদি নিজে থেকে একটু আইডিয়া করে বানিয়ে, বুদ্ধি খাটিয়ে একটু বানিয়ে ফেলা হয়, আমাদের সংসার থেকে টাকাগুলো বেঁচে যায়। এগুলো হচ্ছে আপনারা যে কোনো ব্যাগ দিয়ে এই বক্সগুলো বানিয়ে নিতে পারবেন। আর এই বক্স যে ব্যাগ দিয়ে বানাবেন, ব্যাগের সাথে কিন্তু এরকম কার্টন লাগবে, যে কোনো কার্টন হোক, সাইজ মতো কেটে নিতে হবে। যে ব্যাগ দিয়ে বানাবেন ওই ব্যাগের হাফ নাপে কেটে নিতে হবে। আর এখানে আমার বাবাটা কিন্তু অনেকটা ডিস্টার্ব করতেছে, আপনারা হয়তো পাগুলা দেখতে পাচ্ছেন, প্লিজ আপনারা স্কিপ করবেন, যেহেতু বাবু আমার সাথে সাথে ঘুরে। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আমি 2টা কার্টন একসাথে কেটে ভিতরে রেখে দিয়েছি। আর এটা ভিতরে 2টা কার্টনের মাঝখান থেকে যে অর্ধেকটা শপিং ব্যাগ ছিল, সে অর্ধেকটা কিন্তু আমি ভিতরে রেখে দিয়েছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি বলে বোঝানো সম্ভব না, আপনারা দেখতে পারতেছেন যে আমি কিভাবে এটা রাখতেছি। আর এই 2টা কার্টনের মাঝখান দিয়ে আমি আরেকটা কার্টন দিয়ে দিচ্ছি নিচে থাকটা। তো একটু ফাঁক রেখে দিলে কি হয়, এগুলো একটু ফাঁস হয়। আর এই কার্টুনগুলো যদি না দিয়ে বানাতে যান তাহলে কিন্তু হেলে দুলে যাবে। এই যে দেখুন, আমি যাতে নিচটা যাতে একটু মজবুত হয় সে কারণে আমি 2টা করে কার্টুন দিয়ে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি নাপ অনুযায়ী কেটে নিতে হয়, কাটার পর যতটুকু সম্ভব বাছা করে করে এগুলা বানিয়ে নিতে হয়। আর এই বক্সগুলোর ভিতরে কাপড় রাখতে কিন্তু খুবই সুবিধা। এই যে দেখি বুঝতে পারতেছেন বক্সটা কতটা সুন্দর হয়েছে, অথচ 1 মিনিটের ব্যাপার, একটা বক্স কিন্তু হয়েই গেল। আর ব্যাগটা যদি আর একটু বড় হয় বক্সগুলো কিন্তু খুবই সুন্দর হবে। এই যে আমি একটা বক্স যেটা বানিয়েছি, এখন আমি হচ্ছে এটা ড্রয়ারের ভিতরে রেখে দিলাম। আর রেখে এটার মধ্যে হচ্ছে আমি আমার কিছু বোরকা ছিল, এই বোরকাগুলো আমি এটার ভিতরে রেখে দিচ্ছি। তো আমি কিভাবে রেখেছি অবশ্যই দেখে অবশ্যই বুঝতে পারছেন।
ড্রয়ারের ভিতরে বক্স করে কাপড় রাখার একটাই সুবিধা, সেটা হচ্ছে এইভাবে যে কাপড়গুলো গুছিয়ে রাখছেন, আপনার যখন যেটা প্রয়োজন তখনই সেটা টান দিয়ে নিয়ে নিতে পারেন। আর আপনি যে কাপড়টা আবার গুছিয়ে রেখে দিতে চাচ্ছেন তখন কি হয়, কাপড়টা একটু সাইড করে আবার ভিতরে রেখে দেওয়া যায়, তাহলে আর কাপড়গুলো এলোমেলো হয় না, সবগুলা কাপড়ই কিন্তু গুছানো থাকে। তা আমি কিন্তু 2 বছর আগে কাপড়টা যেটা গুছিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু গুছানো থাকে, কারণ এইভাবে রেখে দিলে কাপড় একদমই এলোমেলো হয় না। তাই আমি সবসময় চেষ্টা করি আমি এভাবে কাপড়গুলো গুছিয়ে রাখা। এখন যে ড্রয়ারটা দেখিয়েছি সেটা হচ্ছে আমার ড্রয়ার ছিল, আর এখন হচ্ছে আমার মেয়েদের ড্রয়ারটা দেখাবো। এই ড্রয়ারটার মধ্যে আমার মেয়েদের কাপড়গুলো রাখি, যেহেতু ওরা ছোট বাবু, ছোট ছোট কাপড়, এগুলা কিন্তু এলোমেলো করে রেখে দিলে খুঁজে বের করাটা খুবই টাফ হয়ে যায়। সে কারণে আমি চেষ্টা করি সবসময় এইভাবে বক্স করে গুছিয়ে রাখা। আপনারা চাইলে এইভাবে রেখে দিতে পারেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।